রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে বিশ্বব্যাপী যে প্রভাব পড়েছে, সেই যুদ্ধের প্রভাবের সাথে সাথে এই দুটি দেশও যুদ্ধের আসলে ক্লান্তি লগ্নের দিকেই আছে বলে মনে করা হচ্ছে। কারণ কিছুদিন আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও কিন্তু একটি শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছেন বা যুদ্ধবিরতির প্রস্তাব করছেন। এবার রাশিয়ার এই শান্তি আলোচনায় বসতে বাধ্য করার জন্য সব উপায় মিত্রদের ব্যবহার করার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। সেই বিষয় নিয়ে আমাদের আজকের বিস্তারিত আলোচনা। সুপ্রিয় দর্শকবৃন্দ, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি মাদ্রিদ সফরকালে সেখানে রাশিয়াকে শান্তি আলোচনায় বসতে সকল উপায় ব্যবহার করার জন্য পশ্চিমা মিত্রদেরকে তিনি একান্ত আহ্বান জানিয়েছেন। রাশিয়ার অভিযানে নতুন ভূমি দখলের পরিপ্রেক্ষিতে রাশিয়ান হামলার মোকাবেলা রাশিয়া বলছে তারা পূর্ব অঞ্চলে তাদের হামলার অংশ হিসাবে অন্তত 2টি গ্রাম তারা দখল করে নিয়েছে। ন্যাটো প্রধান জেন্স স্টলটেনবার্গ ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির প্রধান দাবি রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য পশ্চিমা অস্ত্র ব্যবহারে মৃত্যুদের নিষেধাজ্ঞার বিষয়টি বিবেচনার ও আহ্বান জানিয়েছেন। তিনি বলছেন আমাদের আরও অর্জনের জন্য অংশীদারদের সাথে যৌথভাবে কাজকে জোরদার করার জন্য উল্লেখ করেছেন। তিনি বলছেন শান্তি এবং নিরাপত্তার জন্য রাশিয়াকে বাধ্য করতে সব পক্ষ বা সব ধরনের উপায় ব্যবহার করার আহ্বান জানাচ্ছেন। স্পেনের প্রধানমন্ত্রী পেট্রো লাসেঞ্জের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এই কথাটি ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন। পিছিয়ে পড়া ইউক্রেনের তার সমর্থকদের বিশেষ করে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে যাতে তাদের সরবরাহ করা দীর্ঘ পাল্লার যে অস্ত্র রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে সেটার ব্যবহারের অনুমতি যেন দেওয়া হয়। ওয়াশিংটন এবং অন্যান্য মিত্ররা কিয়েভকে রাশিয়ার অভ্যন্তরে আক্রমণ করার অনুমতি দিতে নারাজ। এটি তাদের সাথে পারমাণবিক অস্ত্রে সজ্জিত রাশিয়ার সরাসরি সংঘর্ষের কাছাকাছি পরিস্থিতি টেনে আনতে পারে বলে মনে করা হচ্ছে। জেলেনস্কি বলছেন আমাদের একসঙ্গে কাজ করতে হবে এবং শুধুমাত্র রাশিয়ার উপরই নয়, রাশিয়ার বিরুদ্ধে আত্মরক্ষার সুযোগ দিতে আমাদের অংশীদারদের উপর চাপ দিতে হবে। দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করতে মঙ্গলবার জেলেনস্কি ব্রাসেলসে পৌঁছানোর কথা রয়েছে। বেলজিয়াম এবং পর্তুগালের সাথে চুক্তি স্বাক্ষরের অবস্থায় রয়েছে। তো এই অবস্থার মধ্য দিয়ে দুটি দেশ যদি এই উপলব্ধিটা করতে পারে যে আসলে অস্ত্র বা যুদ্ধ কোনো দেশের সমাধান নয়, যুদ্ধ শান্তি নয়, যুদ্ধ একটি আরেকটি যুদ্ধের যাত্রা শুরু করতে পারে এবং বিশ্বকে শান্তির উপায় রক্ষা করার জন্য দুটি দেশ যে উপলব্ধিটা করেছে সেই উপলব্ধিটা যেন কাজে লাগিয়ে সমগ্র বিশ্ব অর্থাৎ মিত্র এবং যারা পরাক্রমশালী বা পরমাণু শক্তিধর রাষ্ট্র তারা যদি এই যুদ্ধটা কে বন্ধ করার উপায় গ্রহণ করে তাহলে তো অতি শীঘ্রই এই যুদ্ধের অবসান ঘটবে। এই কথাটি বিশ্বাস করছেন আসলে বিশ্লেষকরা, আমরা সবাই বিশ্বাস করছি এটার একটা শেষ পরিণতির দিকে যাক। এই প্রত্যাশা রেখে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।